আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পর আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যারা সাধারণত সিম ব্যবহার করে থাকি, মানে যারা মোবাইল ইউজ করি তারাই তো সিম ইউজ করে থাকি অন্যদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য। তো দেখা গেছে আমরা যখন দোকানে যেয়ে একটা সিম কিনি অথবা সিমটাকে রেজিস্ট্রেশন করি, তখন দোকানদার লোক একাধিকবার আমাদের হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টটা নেয়। তো আমরা কিন্তু একটা দুশ্চিন্তা করি যে আমাদের এতবার যে ফিঙ্গারপ্রিন্টটা নিল হয়নি বলে, তাহলে কি তার মানে আমাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সে অন্য কোনো সিম রেজিস্ট্রেশন করে বিক্রি করে ফেলতেছে। যদি এরকমটাই হয় তাহলে কিন্তু দেখা গেছে আমাদের এই সিম নিয়ে যদি কোনো এক লোক সে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায় অথবা কাউকে ফোন দিয়ে থ্রেট দেয় এবং ওই লোক যদি থানায় কমপ্লেন করে, তাহলে কিন্তু আপনাকে পুলিশ এসে ধরবে। আপনার আইডি কার্ডের মাধ্যমে কিন্তু সে এই সিমটাকে মানে রেজিস্ট্রেশন করেছে। তো সেই ক্ষেত্রে পুলিশ আপনাকেই ধরবে। তো আপনার এই আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এই বিষয়টা যদি আপনি দেখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন এবং এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও এই উপকৃত হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি কাজটি শুরু করি। তো এর জন্য প্রথমে আপনাকে একটি কোড ডায়াল করতে হবে। তো আমি কোডটি ডায়াল করছি, এখানে ক্লিক করলাম, তারপরে লিখলাম *16001#। মনে রাখবেন *16001# লিখে আমি ডায়াল করলাম। তো এখানে কিছুক্ষণ লোডিং হবে, নেটওয়ার্কের উপর নির্ভর করে এটা লোডিং হবে। তারপরে যাই হোক, তারপরে এরকম একটি অপশন আসবে। আপনি কি করবেন, এখানে রিপ্লাই নামে যে অপশনটা পাবেন ওখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে আইডি কার্ডের মাধ্যমে আপনার মোবাইলে যে সিমটা অলরেডি মানে আছে, ওই সিমটা যে আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন, ওই আইডি কার্ডের 4টা সংখ্যা এখানে আপনি বসাই দিবেন। তো আমি বসাই দিচ্ছি 9045। তারপর আমি এখানে দেখেন রিপ্লাই বাটন আছে। রিপ্লাই বাটন আপনাদের ক্ষেত্রে রিপ্লাই বাটন না আসে সেন্ড বাটনও আসতে পারে, যেমনটাই আসুক এখানে আপনার রিপ্লাই অথবা সেন্ড বাটন পেয়ে যাবেন, সেখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে আপনাকে এরকম একটি থ্যাংক ইউ একটি তারা মেসেজ পাঠাবে। পাঠানোর পরে আপনি এখান থেকে ডিসমিস করে দিয়ে আপনি দেখেন, এই যে আমি যদি এখন আমার মেসেঞ্জারে চলে যাই, মেসেজ অপশনে চলে যাই, তাহলে দেখেন এই যে আমার এই আইডি কার্ডের মাধ্যমে আমার একটি ফোনই একটি সিম নাম্বারই রেজিস্ট্রেশন করা হয়েছে, সেটা হচ্ছে জিপি। আর আপনি যদি দেখেন যে এই যে উপরে যে মেসেজটি আছে যে ডিড লাস্ট 5 ডিজিট মিস ম্যাচেড উইথ রেজিস্ট্রেশন সিম, এটা যদি আসে তাহলে আপনি মনে করবেন যে আপনি যেই সিমটা মানে যেই সিমটার মাধ্যমে এই কোডটি ডায়াল করেছেন এবং যে আইডি কার্ডটি ডায়াল করেছেন, মানে যে আইডি কার্ডের 4টি সংখ্যা নিয়েছেন, ওই 4টি সংখ্যা এবং এই সিমটি ওই আইডি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়নি। তখন আপনি কি করবেন, আপনার অন্য যে আইডি কার্ড থাকতে পারে, মানে যার মাধ্যমে আপনি সিম রেজিস্ট্রেশন করেছেন, তার আইডি কার্ডটা নিয়ে আপনি যাচাই করে দেখতে পারবেন। তো যাই হোক, এইভাবে আপনি চাইলেই খুব সহজে আপনি দেখতে পারেন যে কিভাবে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছে, কোন আইডি কার্ডের মাধ্যমে, আর ওই আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। এর মাধ্যমে আপনি অনেক বড় একটা উপকার পাবেন। সেটা হচ্ছে যদি কেউ আপনার আইডি কার্ডের মাধ্যমে কেউ যদি একটি সিম রেজিস্ট্রেশন করে সেটা চালায় এবং তার মাধ্যমে কোনো অকারেন্স মানে কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলে, সেক্ষেত্রে আপনার যে একটা রিস্ক থাকার কথা সেই রিস্কটা থাকবে না। আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং সেটা নিয়ে আপনি চাইলে সিম কোম্পানির কাছে যে একটা কমপ্লেন করতে পারেন যে এই সিমটা আমার না, এই সিমটা অফ করে দেওয়া হোক। তো আশা করি সকলে বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন থেকে আমি চেষ্টা করব প্রতিনিয়ত আমার চ্যানেলটিতে ভিডিও আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।